আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মুনস ডায়েরি। আপনাদের জন্য অনেক দিন পরে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটি আমার রোজার ঈদের সেকেন্ডের ব্লগ ছিল, থার্ডের ব্লগ ছিল, বাট আজকে আপলোড করছি। গ্যালারি একদম ফুল হয়ে আছে, এতদিনে ভিডিও আপলোড করা হচ্ছে না ব্যস্ততার কারণে। আজকে আমার ভয়েসের জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি একটু সিক ফিল করছি, হলিডে চলছে আমার আজকে। তো যাই হোক, রিল্যাক্সে বসে আজকে একটু ভিডিও এডিটিংয়ের জন্য বসলাম। সেভাবে ভিডিও এডিটিং না, জাস্ট র ভিডিওগুলোই ছেড়ে দিব, এত টাইম নেই এখন। তো আমরা আজকে আসছি গিয়ে সোনারগাঁও, পানাম সিটি, আমার ফুপ্পির বাসা। মেঘনা নদীর সাথেই আর কি, পাশে আমার ফুপ্পির বাসার পেছনেই নদী। তো আমার চাচু শ্বশুর বাসাও এখানে। তো চাচু এসেছে, আমার দাদি এসেছে, আমার আরেক ফুপ্পি এসেছে। আমরা সবাই মিলে ফুপ্পির বাসা যাচ্ছি। আর ফুপ্পির এত সুন্দর বাড়ি দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি। অনেক দিন পর, আমি প্রায় 3 বছর পর ফুপ্পির বাসায় আসছি। এভাবে আসা হয় না, ফুপ্পিটাই দেখা যায় ঈদের মধ্যে যায় আমাদের বাসায়, ফুপ্পির বাসায় বেড়াতে আসা হয় না। তো ফুপ্পির বাসাটা খুব সুন্দর হয়েছে, আর রুমগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ফুপ্পি। আমার এখানে প্রায় এটা পুরা 5 রুমের একটা বাড়ি। তো এটা হচ্ছে সেকেন্ড রুম, থার্ড রুম, আরও ভেতরে আরও রুম আছে। তো এই তো আমি সবাই আমরা ফুপ্পির বাসা দেখছিলাম কত সুন্দর করে। এই যে দেখেন আমার ফুপ্পির হাঁড়ি পাতিল করে রেখেছে। আর এই রুমটা এখনো, ভিতরের রুমটা এখনো কমপ্লিট হয়নি। তো আমরা সবাই কি ফুপ্পির রুম দেখছি, খুব মজা লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আজকে আমরা এখানেই থাকবো। তারপরে আমরা গিয়ে একটু, আমার ফুপ্পি তো আমাদের জন্য শরবত বানিয়ে রেখেছিল, একটু হালকা পাতলা খেয়ে আমরা দৌড়ে চলে এসেছি পিছন সাইডে। ফুপ্পির বাসার পেছনেই গিয়ে নদী, মেঘনা নদী। আর এইদিকে ওরা তো আগে ফটোশুট করতেছে। আসলে আমরা যে পানি দেখে কতটা খুশি হয়েছে আপনাকে বোঝাতে পারবো না, ভিডিওতে দেখতে পারবেন। আমরা এত এনজয় করেছি, অনেক ভালো লাগছে। আসলে আমরা গ্রামে, আমাদের ওইভাবে গ্রাম নেই, গ্রামে যাওয়া হয় না। তো পানি, নদীর পানি একদম টলটলে পানি দেখে একদম লোভ সামলাতে পারছিলাম না। সবাই গিয়েছিলাম ঘাট পাড়ে একটু ঘুরতে, আর এইভাবেই সবাই নেমে গেছি গোসলের জন্য। আমার ফুপা তো বলতেছে সাবধানে সাবধানে। আরে পানি খাবো না, আচ্ছা না টনি এদিকে আমি এই যে বড় আমরা নেই, এই যে বড় বাবা বাবা যাও না, খুশি কেন জানি? কি চকলেট এটা? মোবাইল বাবা, আমি একটু খাবো। একটা খাইছি, কোথায়? আমি তো খাইনি। আচ্ছা, এটা তোমার? হ্যাঁ, ভিডিওটি আমি পুরোই আনকাট রাখার ট্রাই করেছি, র ভয়েস দেওয়ারই ট্রাই করেছি। তো আমরা গোসু টোসু করে তারপরে আবার একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা চলে যাচ্ছি আবার নৌকাতে। আমরা নৌকা দিয়ে ঘুরবো, আর ওই পারে যাব, ওই পারে গিয়ে আমরা ঘুরতে যাব। আমি বলো বাবা, কে বলো? আমি ভয় পাই বাবা। আসলে বাবা আমাকে বলতে চাচ্ছে যে তুমি কি বলো যে এইখানে ভয় পাও। আমি ওখানে একটু ভয় পেয়েছিলাম,
তো এইটাই বলছিল বাবা যে তুমি কি বলো যে এখানে ভয় পাও। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে বাবাকে নিয়ে যে দেখেন নৌকায় কি শান্তি যে লাগছে, এত সুন্দর বাতাস, হচ্ছে গিয়ে নদীর পানি টলটল করছে, আমরা নৌকায়। আর এইদিকে দেখেন ওরা হচ্ছে এখনো নদীতেই আছে, ওরা কোনোভাবেই নদী থেকে ওদের উঠানো যাচ্ছে না। ওরা আজকে আর কি সারা বছরের গোসল আজকেই করবে। যাইবো গা তো তুই বইতে বলবি তাড়াতাড়ি সুন্দর করে দাঁড়া কেমন দেখা যায় দাঁড়া তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম এক জায়গায়, মেলা হচ্ছিল, সবাই মিলে হাঁটতে হাঁটতে মেলাতে আসছি। আর ওরাও ওই দিক থেকে রেডি হয়ে চলে আসছে। এই যে দেখেন কত সুন্দর জায়গা। তো আমরা সবাই হচ্ছে এখানে চটপটি ফুচকা খাবো, ব্রিজে আসছি আর কি। আর অনেক ভিডিও অনেক কিছুই ক্যাপচার করা হয়নি, কিছু কিছু নিয়েছি। যাই হোক, আজকের জন্য এখানেই অনেক লম্বা একটা ভিডিও, আনকাট র ভিডিও রাখার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।